আজকে দেখো রান্না করব আমি ইঁচড়। সোমবার নিরামিষ হবে, নিরামিষের দিন আর কি রান্না করবো ভাবছি ইঁচড়ই রান্না করি। ইঁচড় একটা ছিল, মতলব কাঁঠাল ছিল, তা ইঁচড় এই যে কেটে নিয়ে ইঁচড়টা না বতি হয়ে গেছে, বীজগুলো পুরো বড় বড় হয়ে গেছে। তা একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি, সব ছাবাগুলো ফেলে বীজগুলো বেশি রেখেছি। তা ইঁচড়টা রান্না হবে আজকে একদম নিরামিষই রান্না হবে। এই যে চানা ডাল দিয়ে ইঁচড় রান্না হবে। এটা এখনো আমি রান্না করিনি, আজকে প্রথমবার করবো। আমাদের উড়িষ্যায় উড়িয়ারা ইঁচড় রান্না করে চানা ডাল দিয়ে, আমি তেমনি রান্না করব। তো চানা ডাল আর ইঁচড়টা এখন আমি সিদ্ধ করে নেব, সিদ্ধ করে তারপর রান্নাটা আরম্ভ করব। আজকে কাটাকাটির ভিডিওটা দেখাতে পারি না, অনেকটা বেলা হয়ে গেছে। আর কাটাকাটিটা করে নিয়েছি, করে এখন ভিডিও শ্যুট করছি। তো ঠিক আছে, চলো এগুলো সব সিদ্ধ বসাই। ইঁচড়টা আমি মানে কাঁঠালটা আমি কুকারে সিদ্ধ করব। ভালো করে ধুয়ে নিয়েছি, বতি হয়ে গেছে, আর ইঁচড় খাওয়ার মতো নেই। এখন পাকার টাইম হয়ে গেছে তো কাঁঠালের। এই যে কাঁঠালটা দিলাম কুকারে, এর ভিতরে চানা ডালটা আমি দিয়ে দেবো। চানা ডালটা ভিজিয়ে রেখেছিলাম, চানা ডালটাও দিয়ে দেবো একসাথে। এই যে একসাথে সব। এখন এর ভিতরে একটু হলুদ দেবো আর একটু নুন দেবো। নুন হলুদ দিয়ে এটা সিদ্ধ হবে। সবকিছু দিয়ে দিয়েছি, এখন আমি কষাই দেবো গ্যাসে। তেল গরম হয়ে গেছে, ফোড়নে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো পেঁয়াজ। এখন দেবো আদা রসুন বাটা 1 চামচ। এখন এটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আদা রসুনটা ভালো ভাজা হয়ে গেছে, এখন এর ভিতর দিয়ে দেবো টমেটো। এখন লবণ দিলাম, 1.5 চামচের মতন লবণ দিয়েছি। হলুদ দিলাম 1 চামচ, লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, আর ধনে জিরের গুঁড়ো 2 চামচ দিলাম। এখন এই মশলাটা ভালো করে কষিয়ে নেব, সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আমার, দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, তেলও ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে। এখন এই সিদ্ধ করা কাঁঠালটা দিয়ে দেবো। এখন ইঁচড় আলু চানা ডাল সব একসাথে সিদ্ধ করে নিয়েছি, এটা এখন দিয়ে দেবো। এই যে এখন এটা নেড়ে চেড়ে দেবো ভালো করে। এখন এটা সুন্দর করে কষিয়ে নেব। কষানোটা দেখো কত সুন্দর হয়েছে। কাঁঠালটা একটু বতি হয়ে গেছে তো, একটু সিদ্ধ করার সময় আবার একটু গলে গেছে, দেখো একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। কাঁঠালের পিসগুলো তেমন মানে শক্ত শক্ত নেই, একটু নরম হয়ে গেছে। কষানো হয়ে গেছে আমার। এখন দিয়ে দেবো জল। জলটা আমি গরম করে রেখেছিলাম, সেই জলটা এখন দিয়ে দেবো। আর ঢাকা দেবো না, এরকমই জাল হোক। অনেকটা সিদ্ধ হয়ে গেছে, কাঁঠালটা বেশি গলে গেছে তো, একটু সময় জাল হলে হয়ে যাবে। এখানে আমি 1 চামচ গরম মশলা দিলাম, এটা ঘরে বানানো গরম মশলা, একটু দিয়ে দিলাম। তরকারি হয়ে গেছে আমার ইঁচড় চানা ডাল দিয়ে যে তরকারিটা করেছিলাম, তরকারিটা হয়ে গেছে। দেখো অনেকটা সুন্দর হয়েছে, খালি একটু গলে গেছে। প্রতি ইঁচড়টা এরকম গলেই যায়, ও খেতে ভীষণ ভালো লাগবে। যে চানা ডালগুলো একটু একটু দেখা যাচ্ছে, খুবই সুন্দর হয়েছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, লাইক কমেন্ট শেয়ার সবই করে দিও। আজকের মতন এইখানে রাখি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।